আজকাল বেশিরভাগ স্টুডেন্টদের একটাই সমস্যা আছে, আর সেটা হলো এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, আর যদিও সেটা হয় তবে তার সংখ্যা খুবই কম। আজকাল যা কিছু হচ্ছে এটা কেবল মাত্র অ্যাট্রাকশন প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে, আর এই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসার নাম দিয়ে দিই। সত্যি বলতে আপনার কোনো লাভ হয়নি কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যি ভালোবাসে, তবে সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না, দেখবেন কিছুদিন পর সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু এই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নেবে। আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদেরকে বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ। আর আজকাল লোক অ্যাট্রাকশনকে লাভ মনে করছে, আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছু আপনি ভুল করছেন। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এই সব কিছু করেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন, আপনার স্কুল, কলেজ কিংবা কোচিংয়ের এসব সম্পর্ক পার্মানেন্ট সম্পর্ক হতে পারে না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট, কিন্তু আপনার বাবা মাকে যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার 1 হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি ইউ উইল অনলি 1 হবেন। তাই আপনার যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দিবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। দিন সবার জন্যই 24 ঘন্টা, এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কারো পতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন আপনি কি হতে চান। লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা এটাই জিজ্ঞেস করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটা। এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে। আজকাল লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তাহলে আমি বলবো কেউ কারোর সাথে থাকে না। লোক যখন জানাজায় যায় তখন কেবল কাঁধ অদল বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, আমি বলছি কিছুদিন পর আপনার মাথা সবার ওপরে থাকবে। আর এখন যদি আপনি আরাম করার কথা ভাবেন তাহলে আপনার সারা জীবন কষ্ট সহ করতে হবে। আজ যদি আপনি আপনার বইকে আর কাজকে ভালোবাসেন তাহলে কাল লোক আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের ড্রিমকে নষ্ট করবেন না। আপনি আজ যেটাকে খুশি মনে করছেন সেটা কোনো খুশিই নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্টকে এখনো খুশিই দেখিনি। খুশি আপনি কবে পাবেন জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন, সেটাও কিন্তু খুশি নয়। কিন্তু যখন আপনি আপনার প্রথম স্যালারি নিয়ে গিয়ে আপনার মায়ের হাতে দিবেন তখন আপনার চোখে পানি থাকবে। তখন আপনি ফিল করবেন যে মায়ের আঙ্গুল ধরে আমি পথ চলা শিখছি সেই মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন লক্ষ টাকার কোনো মূল্য নেই সেই 1 টাকার পেছনে, যখন আপনার মা স্কুলে যাওয়ার সময় আপনার হাতে দিত। আর সবশেষে এটাই বলবো, জীবনে কখনো নিজের মাঝে অহংকার আসতে দিবেন না, কারণ অহংকার অনেক খারাপ জিনিস। ছাদের অনেক অহংকার ছিল তার ছাদ হওয়ার, আর যখনই তার উপর ঘর তৈরি হয় তখন সে মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মাঝে অহংকার আসা শুরু করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু জেনে নিয়েছি, অনেক কিছু পড়ে নিয়েছি, আমি অনেক সাকসেস হয়ে গেছি, সেদিন আপনি কোনো কবরস্থানে যাবেন, আপনার থেকে অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে। তাই জীবনে কখনো অহংকার করবেন না। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি পছন্দ হলে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।